একজন মহিলা স্বামী মারা গেছে অথবা তার স্বামী বিদেশে থাকে, গ্রামের কোনো এক পান্ডা ওই মহিলার সাথে কোনো কারণে তার দ্বন্দ্ব, এখন সে ওই মহিলার বিরুদ্ধে অপবাদ দেয় সে পরকীয়া করে, নষ্টা নারী, খারাপ নারী। এটা শোনার পরে হুমড়ি খাইয়া সমাজের কিছু লোকেরা তার বিরুদ্ধে লেগে তার উপরে যে অত্যাচার করে, তার বিরুদ্ধে প্রচার করে, এরকমের নষ্টা ভ্রষ্টা দুষ্ট ডাকাত প্রকৃতির লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যখন কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ দেয়, খবর দেয়, যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে। তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। কয়টা? এক নাম্বার, যারা রক্তের সম্পর্কের সাথে বেঈমানি করে অথবা রক্তের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও দিবে। দুই নাম্বার, যারা ক্ষমতা পাওয়ার পর জনগণের উপরে অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবেন। তিন নাম্বার, যারা সতী সাধবী নারী, যেই নারীর স্বামী বেঁচে নাই অথবা পবিত্র নারী, যেই নারী কোনো অন্যায় করে নাই, তার উপরে মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা অপমাননা করবেন, আখিরাতেও তাদেরকে শাস্তি দিবে। এগুলো এখন চলে নাকি চলে না? কথা বলেন, চলে কি চলে না? একটা কষ্টের কথা বলি, আমাদের বিবেক যেন মরে যাচ্ছে, আমরা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছি। আমাদের আচার আচরণে মনে হয় যেন আমরা জান্নাত কিনা রেস্টি কইরা তারপরে দুনিয়াতে আইছি। এরকম মানুষ আসেনি? আমাদের আচার আচরণে মনে হয় যে জান্নাতে আগে ছিলাম বাবার পৃষ্ঠদেশে, সেখানে থাকা অবস্থায় জান্নাতে এক টুকরা জমি কিনে আসছি, মরার পরে আমি আমার জমিনে যাইয়া ঘর টর বানাইয়া থাই গেলাম। ব্যাপারটা কি এমন? কথা বলেন, ব্যাপারটা কি এমন? মসজিদের সভাপতি হওয়ার পর সুদের ব্যবসা ছাড়তে পারে না। কথা বলেন, কথা বলেন। আমার কলেজের ভাইয়েরা, ঈদগাহ সভাপতি হওয়ার পরেও দুর্নীতি ছাড়তে পারে না। আছে নাকি নাই? আমাদের আচরণে মনে হয় যেন আমরা জান্নাত কিনা আইছি। আমি যত কর্ম যেভাবে করি না কেন, ফেসবুকে যতটাই ফেরেশতা সাজি না কেন, এই জমিনকে আমার পেছনে সাক্ষী হিসাবে লাগা আছে কে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমি সব বলে দিবে, জমিন সব। একজন স্বৈরশাসক জালেম জনগণের উপরে কতটা অত্যাচার করছে, রাতের বেলা বসে বসে কত ষড়যন্ত্র করছে। কোরআনের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে, কোন দিক থেকে করছে, কোরআন আইন বাস্তবায়ন হওয়ার জন্য কারা কারা বাধা দিছে, এই লিস্ট আল্লাহ দরবারে আছে নাকি নাই? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামা রেকর্ড করে আমি তার গলার ভিতরে ঢুকায় রাখছি। কিয়ামতের ময়দানে সেখান থেকে মেমোরি কার্ডটা বের করে হাজির করবেন কে? এটা হলো সূরাতুল জিলজালের শিক্ষা। সূরাতুল জিলজালের শিক্ষা হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার, কিয়ামতের ভয়াবহ অবস্থাটা কেমন হবে। 2 নাম্বার, আমার কলেজের ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের ভালো মন্দের হিসাব দিতে হবে কার কাছে? আর 3 নাম্বারের কর্মের প্রতিদান, হোক সেটা যারা যারা, হোক সেটা ভালো, হোক সেটা মন্দ, দিতে হবে কার কাছে? 4 নাম্বারে পরকালের জীবন। কোন জীবন? পরকাল বড় ভয়ানক, পরকাল বড় ভয়ানক। এখানে একা একা চলতে হবে, আপনি কোনো সাহায্যকারী সেখানে পাবেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, কেউ তোমার কোনো উপকারে আসবে না।
সেদিনটিকে ভয় করো, সেদিন আল্লাহর আদালতে তোমাকে একাই দাঁড়াতে হবে। আর এই সূরার এই শিক্ষাতে আল্লাহ পাক দিচ্ছেন, ফামাইয়ামাল, বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, ভালো কাজ যদি করে থাকো, হোক সেটা যারা পরিমাণ, এটার জন্য তুমি প্রতিদান আল্লাহর দরবারে পাবা। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মন্দ কাজ যদি তুমি করে থাকো, সেটা হোক যারা পরিমাণ, এটার জন্য আল্লাহর আদালত থেকে শাস্তি পাওয়া লাগবে নাকি লাগবে না? আমাদের দেশের লোকেদের অবস্থা কি জানেন? আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? কথা কয় না। সোনাইমুড়ি এখান থেকে যাইতে কত টাকা ভাড়া লাগে? কথা কয় না। 40 টাকা। উনি সোনাইমুড়ি রেজিস্ট্রি অফিসে গিয়ে 40 লাখ টাকার জমি কিনছে। কয় লাখ? রেজিস্ট্রি করে আছে 40 লাখ টাকার জমি রেজিস্ট্রি করে রওনা দিছে, বাড়িতে আসবে। 40 লাখ টাকা দিয়া যে লোকটা জমি কিনতে পারছে, রেজিস্ট্রি করে আছে, সেই লোকটা 40 টাকা রিক্সাওয়ালা নিয়া, রিক্সাওয়ালারে 40 টাকা নিলে 40টা ধমকি দেয়। এমন বান্দা আমাদের সোনাইমুড়িতে না। জমি কিনছে কয় লাখ টাকার, রিক্সা ভাড়া কত? মাত্র দেয়নি। 50 লাখ টাকার গাড়িতে বসে আছে। ভিক্ষুক বেশি চায় নাই, মাত্র 10 টাকা। কয় টাকা? পেট্রোল ঢুকাইছে 5000 টাকা। গাড়ির দাম 50 লাখ টাকা, 1 কোটি টাকা। পেট্রোল ঢুকাইছে 5000 টাকা। কিন্তু একজন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, যখন হাত পাতে 10টা টাকাও তার পকেট থেকে বের হয় না, এমন মানুষ আমাদের সমাজে নাই। আসেনি? কথা বলেন, আসেনি? তা আল্লাহ কি তাকে ছেড়ে দিবেন? জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ কয়টা? আমার দিকে তাকান, এদিকে তাকান। কয়টা? মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম কথাটাই বলবে আমরা বেনামাজি ছিলাম, এজন্য জাহান্নামে যাই। 2 নম্বর কথাটা বলবো লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খেতে দিতাম না। আমার কলিজার ভাইয়েরা 5 স্টার হোটেলে খায়া বাইর হইছে, 1 কোটি টাকার গাড়িতে ওইটা 10,000 টাকার পেট্রোল ভরায়, কিন্তু ভিক্ষুকের হাতে 20টা টাকাও দিতে চায় না, মিসকিনের হাতে 10টা টাকাও দিতে চায় না। এমন শক্ত মানুষ আছে না? কোন কারণে যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এই সিদ্ধান্তটা কার? আমি একটা হাদিস বলে আমার আলোচনাটা আজকে জবনিকা টানবো, শেষ করে দিব ইনশাআল্লাহ। মদিনায় একজন নারী, বুখারীর হাদিস, পাপাচারে লিপ্ত ছিল। সে নৈরাশ হয়ে গেছে, তার আল্লাহর কাছ থেকে তাওবা পাওয়ার আর কোনো সুযোগ নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার কলেজের ভাইয়েরা হঠাৎ দেখতে পেলেন একটা কুকুর পিপাসিত অবস্থায় জিহ্বাটা বেরিয়ে গেছে। মহিলা কিন্তু সুবিধার মানুষ না, কিন্তু মনে মনে ভাবতেছে, আরে হোক এটা কুকুর, কিন্তু তারও তো একটা জীবন আছে, সেও তো আল্লাহর সৃষ্টি। এবার মহিলা নিজের পায়ের জুতা খুলছে, চামড়ার জুতা খুইলা রশি লাগাইয়া কুয়ার মধ্যে জুতাটা ফালাইছে, ফালাই ওই জুতা দিয়ে পানি উঠাইয়া কুকুরকে খাওয়াচ্ছে। মানবতা আসেনি? কথা কয় না। মানবতা আসেনি? মানবতা আছে। এটা মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ বলেছেন এটা হলো তার ভিতরে যে ঈমান ছিল, সেই ঈমানটা তখন মিটমিট করে জ্বলতেছিল। আমার কলিজার ভাইয়ারা, পানি খাওয়াবার পর শুধু আল্লাহর সৃষ্টিকে পানি খাওয়াবার কারণে তার তাওবা কবুল হয়েছে নাকি হয় নাই? তারে মাফ করে দিয়েছে কে? আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, হাবিব ওই নারীকে আমি জান্নাত দিয়ে দেব। এবার শোনেন এই হাদিস, শেষ কথা। সহিহ মুসলিমের হাদিসে আসছে, বুখারী মুসলিমের হাদিস, বান্দা যখন 4টা পাপে লিপ্ত হয় তখন তার সাথে তার ঈমান থাকে না, ঈমানকে স্থগিত করা হয়। কয়টা পাপ? কয়টা?
এই শেষ কথা কয়টা? মানুষ মোমেন যখন চারটা অপরাধে লিপ্ত হয়, সাথে সাথে তার ঈমানকে স্থগিত করা হয়, ওই সময়টাতে আর তার কাছে ঈমান থাকে না। এই অবস্থায় যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে। কয়টা পাপ? কয়টা? এই পাপগুলা করা অবস্থায় তার সাথে কি থাকে না? ঈমান থাকে না। সে এই অবস্থায় কি থাকে? বেঈমান থাকে। কি থাকে? এক নাম্বার, যখন জিনায় লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? কিসে? আমার কলেজের যুবকেরা, তুমি যে হারাম রিলেশনে জড়াইয়া বালতি বেরোলে করো, হারাম জায়গায় যাও, যতক্ষণ সেখানে থাকো, আল্লাহ না করে এই অবস্থায় যদি তুমি মারা যাও, বেঈমান হয়ে মারা যাবা। কারণ আল্লাহ নবী বলেছেন, জিনা অবস্থায় যারা মারা যায়, আল্লাহ নবী বলেছেন, জিনাকারী যখন জিনা করে তার সাথে ঈমান থাকে না, এই অবস্থায় সে বেঈমান থাকে। জিনা থেকে ফিরে এসে তাওবা করলে আবার ঈমান ফেরত দেয় কে? তো তুমি যে জিনা করতেছো, এই সময়টাতে যদি তুমি মারা যাও, তাহলে সে কি মুমিন না বেঈমান? তো বেঈমানের জন্য জান্নাত না জাহান্নাম? দুই নাম্বার, কেউ যখন মদ পান করতে থাকে অথবা নেশা করতে থাকে, মনোযোগ আছে না আপনাদের? কি করতে থাকে? নেশা করতে থাকে। নেশা অবস্থায় যতক্ষণ থাকে তার কোনো ঈমান তার কাছে থাকে না। নেশা শেষ করার পরে যখন তাওবা করে ঈমান ফেরত দেয় কে? তো বেঈমান অবস্থায় যদি, নেশা করা অবস্থায় যদি মারা যায়, ঈমান আছে নাকি গেছে? বেঈমানের জন্য জান্নাত নাকি জাহান্নাম? তিন নাম্বার, কেউ যখন চুরি করতে যায়, চুরি করতে একটা সময় লাগে নাকি লাগে না? লাগেনি? লাগে। আপনি ঘর থেকে চোর বের হইছে, চুরির জায়গায় যাবে, মাল নিবে, আনবে, আবার এটাকে হজম করার জন্য আরেক জায়গায় যেয়ে জমা রাখে, আসেনি? এই অবস্থায় যখন সে থাকে, তার ঈমান থাকে না। এই অবস্থায়, এই সময়ে যদি সে মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চার নাম্বার, ছিনতাইকারী অথবা চাঁদাবাজ। বলেন, ছিনতাইকারী অথবা চাঁদাবাজ যখন সে ছিনতাই অবস্থায় করা অবস্থায় থাকে, চাঁদাবাজি করা অবস্থায় থাকে, তখন তার ঈমান থাকে না। এই অবস্থায় যদি সে মারা যায়, বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে। আর বেঈমান কখনো জান্নাতে যেতে পারবে না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। সাবধান। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো যদি হয় যাররা পরিমাণ, এটাও পাবেন। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ যদি হয় যাররা পরিমাণ, সেটাও পাওয়া লাগবে। ছাড় দিবে নাকি? সুতরাং আপনি জুলুমটা মুখ দিয়ে করেন, ইশারায় করেন, যেভাবেই করেন, রেকর্ড আছে কার আদালতে? আল্লাহ পাকের আদালতে। আপনার মত, আপনার সমর্থন, আপনার ভূমিকার কারণে যেন কখনো সমাজে অপরাধ সংঘটিত না হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার কলেজের